বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ইতিহাসের একমাত্র আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নাকি হঠাৎ অসুস্থ হয়ে একটা বেসরকারি হসপিটালে অ্যাডমিট হয়েছেন। শুনেছি তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। দুদিন পূর্বে সেনা ক্যান্টনমেন্টে গেলেন, সেখানে গিয়ে ডক্টর ইউনূস, যার মধ্যে আবার ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যে সেন্সর বোর্ডের প্রধান, জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান। ডক্টর ইউনূসের সাথে বৈঠক করলেন। কি হাসি খুশি হাস্যোজ্জ্বল চেহারা, চমৎকার মেকআপ নিয়ে গিয়েছিলেন, হেলোইনের মতো, হেলোইনের সাজে, ভুতুরে মেকআপ। ডক্টর ইউনূসের সাথে একান্ত আলাপন হলো, সাক্ষাৎ করলেন, চমৎকার ভাবে কথা বললেন, সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে কি এমন হয়ে গেল, কি এমন অসুস্থতা হয়ে গেল যে তাকে হসপিটালে এডমিট হইতে হইলো, তাকে আবার আইসিইউতে নেওয়া হলো। অনেকগুলা ঘটনা এখানে আছে। বিএনপি সেই 2020-21 সাল থেকেই, অর্থাৎ 2018 সালের নির্বাচনের পর থেকেই বিভিন্নভাবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছে। কারণ একটাই, আওয়ামী লীগের উপর দোষ চাপাইতে হবে। যেমনটা জিয়াউর রহমান হত্যার দোষ আওয়ামী লীগের উপর চাপানো হয়, শেখ হাসিনাকে দায়ী করা হয় যে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের কিছুদিনের মধ্যেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়। এটা পুরোপুরি ভারতের চক্রান্ত, পুরোপুরি শেখ হাসিনার চক্রান্ত। ঠিক এই বিষয়টা আওয়ামী লীগের উপর পুনরায় চাপিয়ে দেওয়ার জন্য মৃত্যু কামনা করা হয়েছে খালেদা জিয়ার। শুনেছি তারেক রহমান বিভিন্নভাবে খালেদা জিয়াকে হত্যার একটা অপচেষ্টা চালিয়েছে, কিন্তু প্রশাসনের দায়িত্বশীল আচরণের কারণে সেটা সম্ভব হয়ে উঠে নাই। 5 আগস্টের পর থেকে বিএনপি যে অপকর্ম করেছে সারা দেশব্যাপী, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থক থেকে শুরু করে যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, প্রত্যেককে যে নির্যাতন নিপীড়ন করেছে, যেভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘর বাড়ি, সহায় সম্পত্তি সবকিছু লুটপাট করেছে। পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে এবং ফুটপাতের যে ক্ষুদ্র উদ্যোক্তা, তাকেও বিএনপি রক্ষা করে নাই, ছাড় দেয় নাই, তার কাছ থেকেও চাঁদাবাজি করেছে। এই গত 15 মাসে বিএনপিকে টেম্পো স্ট্যান্ডের দল বলেও অভিহিত করতে পারে এবং অনেকে সেটা করছে। এই মুহূর্তে রাজনৈতিকভাবে তারা একটা মারাত্মক ধ্বজভঙ্গ অবস্থার মধ্যে পড়ে গেছে। এখন এখান থেকে উত্তরণের উপায় কি? তাদের দেশনায়ক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশে আসতে হবে। কিন্তু তিনি বাংলাদেশে আসতে পারছেন না কেন? এখানে অনেকগুলো কারণ আছে। প্রথমত, সেনাবাহিনীর ইস্যুটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা খেয়াল করে দেখবেন, বিএনপি সবসময় তারেক রহমানের দেশ থেকে দায়টা আওয়ামী লীগের উপর চাপিয়ে দেয়। তারেক রহমান দেশ থেকে চলে গেছে 2007 সালে। তৎকালীন সময়ে 111 এর সামরিক সরকার ছিল ক্ষমতায়। তাহলে শেখ হাসিনাকে কেন দায় দেওয়া হয়? এছাড়াও আরাফাত রহমান কোকর যে ব্যাপারটা, মৃত্যুবরণ করেছে সে মালয়েশিয়াতে, সেই দায়টাও আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হয়। এই যে চাপিয়ে দেওয়ার রাজনীতি, এইটা চমৎকার ভাবে বিএনপি গত কয়েক বছরে সম্পন্ন করে ফেলেছে। তারেক রহমানের বিদেশ গমন, চিকিৎসার জন্য লন্ডন চলে গেলেন, সেখান থেকে তিনি আর ফিরে আসলেন না। সেখানে তিনি রিফিউজির মতো অবস্থান করছেন শুনেছি। সেখানে তিনি নাগরিকত্ব নিয়েছেন, জানি না সত্যি কিনা, হতে পারে। বাংলাদেশে তিনি আসতে পারছেন না। এখানে যেই বাধার কারণগুলো, প্রথমত সেনাবাহিনীর যেই অংশটা তারেক রহমানকে বেধড়ক পিটিয়েছিল 111 এর সময়, সেই হাওয়া ভবন প্রতিষ্ঠা, 64 জেলায় একযুগে সিরিজ বোমা হামলা, বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান, মুফতি আব্দুল হান্নানের সাথে তার অতিমাত্রায় সম্পর্ক, 21 আগস্ট গ্রেনেড হামলার মতো অসংখ্য ঘটনা, 10টা অস্ত্র মামলার মতো অসংখ্য ঘটনা তার গায়ে লেগে আছে। এই গন্ধগুলা থেকে তিনি চাইলেই মুক্তি পেতে পারবেন না। এবং বেগম জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করা হয়েছে। যদিও লন্ডনে তিনি যে চিকিৎসার জন্য গেলেন, সেখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি তার চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না বাংলাদেশ। এই যে মিথ্যাচারের রাজনীতি, বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে ধরনের কথা কাল থেকে আমরা দেখছি, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছে। আপনাদের সুশীলতা গত 15 মাস কোথায় ছিল, যখন 15 মাসে আপনাদের নেতাকর্মীদেরকে বিএনপি নেতাকর্মীরা ঝুলিয়ে পিটিয়ে মেরেছে, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে হত্যা করেছে, ঘরবাড়ি লুটপাট করেছে, কাউকে বাসায় শান্তিতে থাকতে দিচ্ছেন না, তখন আপনাদের সুশীলতা দাঁড়ায় না। এখন বেগম জিয়া অসুস্থ হয়েছে, সৃষ্টিকর্তা যদি তার আয়ু লিখে রাখে বেশি দিন আরো বাঁচবে, অন্যথায় তিনি পরবারে চলে যাবেন। এখানে তো সুশীলতা দেখানোর আমি কিছু দেখি না। যে নেত্রী 21 বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে, যে নেত্রীর দল 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে, যে নেত্রীর দল আওয়ামী লীগকে চিরতরে নির্মূল করার জন্য বারবার চেষ্টা করেছে, যার পুত্র আওয়ামী লীগকে বারবার নিপীড়ন করেছে। এবং গত 15 মাস, আপনারা 2001 থেকে 2006 সালের ঘটনা বাদ দেন, শেষ 15 মাসে বিএনপি আওয়ামী লীগের উপর যে নিপীড়ন চালিয়েছে, এই নিপীড়ন আপনারা ভুলে গেলেন? আপনাদের এত সুশীলতা কোথা থেকে জাগ্রত হয় আমার মাথায় আসলে আসে না। কথা পেঁচাই অনেক। মূল প্রসঙ্গে আসি। খালেদা জিয়ার আইসিইউ গমন, এখানে একটা বিশাল চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তটা হলো খালেদা জিয়াকে কোনোভাবে সৃষ্টিকর্তার ডাকে উপরে পাঠানোর একটা নাটক করে একটা পাবলিক সিম্পেথি নিয়ে তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছে। কারণ এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার মতো কোনো গ্রিন সিগন্যাল না প্রতিবেশী কোনো রাষ্ট্র থেকে পাচ্ছে, না বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাচ্ছে, না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাচ্ছে। কারণ তারেক রহমানকে কেউ বিশ্বাস করে না। বিশ্বাসের জায়গাটা তিনি কখনোই রাখতে পারেন নাই। তার দেশে ফিরতে হলে একমাত্র পাবলিক সিম্পেথি
প্রয়োজন। এই প্রেক্ষাপটে যদি খালেদা জিয়া উপরে চলে যায় সেক্ষেত্রে একটা বিশাল সিম্প্যাথি ক্রিয়েট হবে এবং এই সিম্প্যাথিতে তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করবে। তিনি বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করবেন, যদিও পারবেন কিনা আমার মনে হয় না পসিবল, কারণ খালেদা জিয়া পন্থী বিএনপির যে অংশটা আছে তারেক রহমানকে তারা পছন্দ কখনোই করতো না, কারণ একটা আপাদমস্তক বেয়াদবকে আসলে কেউ পছন্দ করে না। যেই তথ্য পেয়েছি খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে পয়জনিং করার মাধ্যমে হত্যা করে সেই সিম্প্যাথির প্রতিক্রিয়া স্বরূপ তিনি বাংলাদেশে প্রবেশ করবেন এবং বিএনপির রাজনীতি করবেন এবং আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে তিনি এগিয়ে যাবেন। দুদিন পূর্বে ইউনূসের সাথে বৈঠক, সেনা ছাউনিতে গেলে তিনি তরতাজা একদম হৃষ্টপুষ্ট হয়ে যান। বাসায় আসার পর হঠাৎ অসুস্থ হয়ে গেল। সেখানে কি অ্যালকোহলের মাত্রা বেশি ছিল নাকি সেখানে বাতাসে নিকোটিন ছিল বেশি? অসুস্থতার কারণটা কি? এগুলা কিছু না, এগুলা ছুতা। এই অসুস্থতার ছুতা নিয়ে তাকে কোনোভাবে উপরে পাঠাইতে পারলে তারেক রহমানের দেশে ফেরার পথটা পরিষ্কার হয়ে যায়। এটাই মূলত তাদের চক্রান্ত। এখন এইখানে যারা তার মৃত্যু গুজব ছড়াচ্ছেন, তার মৃত্যুকে কেন্দ্র করে যারা আবার অতিরিক্ত সুশীলতা দেখাচ্ছেন, আপনাদের প্রত্যেকের সাবধান থাকা উচিত। যে নেত্রী যুদ্ধাপরাধীদের গাড়ি বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিল, যে নেত্রী আপনাদের নেত্রীকে 21 বার হত্যার চেষ্টা করেছে, যে নেত্রী বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, যে নেত্রী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যে নেত্রী বাংলাদেশের অগ্রগতি দক্ষিণ এশিয়ার একটা জিডিপি গ্রোথের দিকে অনেক এগিয়ে ছিল, সেই গ্রোথটাকে নষ্ট করে দিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে ধাবিত করেছে। বিএনপি যদি সায়না দিত, জামাতের বাপের শক্তি ছিল না বাংলাদেশকে এই পর্যন্ত টেনে আনা, ইউনূসের বাপের সাধ্য ছিল না নির্বাচনবিহীন 1.5 বছর ক্ষমতায় থাকা, বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য হলেও খালেদা জিয়ার শাস্তি হওয়া উচিত। আমি বলছি না সৃষ্টিকর্তার ডাক এসে উপরে উঠে যাক, কিন্তু তার দলের নেতাকর্মীরা গত 15 মাসে যা করেছে বাংলাদেশ ব্যাপী, এর জন্য তাকে শাস্তি সৃষ্টিকর্তার পক্ষ থেকে দিলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। ফাঁসি রায়ে শেখ হাসিনার দুদিন পূর্বেও কি হাসি তামাশা, কি উচ্ছ্বাস বিএনপি নেতাকর্মীদের মধ্যে, ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রকৃতির কি বিচার। শেখ হাসিনার ফাঁসি রায়ে উচ্ছ্বাস উৎসব মিষ্টি বিতরণ করার কয়েক ঘন্টার ব্যবধানে বেগম জিয়াকে হসপিটালের আইসিইউতে ঢুকতে হলো। এটাই বোধহয় প্রকৃতির খেলা। ভালো থাকবেন। অতিরিক্ত সুশীলরা এইখান থেকে অনেক দূরে থাকবেন। ধন্যবাদ।